আপনারা দেখতে পাচ্ছেন টাঙ্গাইল জেলা প্রশাসক সম্মেলন কক্ষ থেকে কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণার কিন্তু প্রস্তুতি চলছে। একে একে বিভিন্ন কেন্দ্র থেকে কিন্তু ফলাফল ইতিমধ্যে আসা শুরু করছে। সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যেই সেই ফলাফল অভিনন্দন। আমরা কিন্তু টুকু সুলতান সাউদের টুকু ভাইকে কিন্তু তিনি আসলেন সম্মেলন কক্ষে, তিনি আসলেন। আমরা তাকে দেখতে পাচ্ছি যে তিনি ইতিমধ্যেই সম্মেলন কক্ষে কিন্তু চলে আসছেন। আমরা ইতিমধ্যে টুকু ভাই কিন্তু চলে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন যে টুকু ভাই কিন্তু চলে আসছে সম্মেলন কক্ষে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি টুকু সুলতান সালাউদ্দিন টুকু, তিনি কিন্তু সকলের সাথে তিনি বসবেন। আমরা আজগর ভাইকেও দেখতে পাচ্ছি, তৌহিদুল ইসলাম তাকেও দেখতে পাচ্ছি। সুলতান সালাউদ্দিন টুকু কিন্তু তিনি ইতিমধ্যে এসে তিনি বসে পড়ছেন। কিছুক্ষণ পরেই কিন্তু ফলাফল ঘোষণা শুরু হবে। আমি সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন দৈনিক সকালে বার্তা 24.com ফেসবুক পেজ থেকে। আপনারা অবশ্যই লাইভটি শেয়ার করে দিন এবং আজকে পুরো লাইভটি দেখানোর জন্য আমি আছি আপনাদের সাথে। এবং ইতিমধ্যেই টাঙ্গাইল সদর 5 আসনের ধানের শীষের যখন ঘোষণা হবো তখন ভয়েস দেন লাগে যে শাহিন ভাই বসে পড়ছেন, এটা আমাদের এই রেডিওটা ছাইরা দেন। আপনারা দেখতে পাচ্ছেন সুলতান সালাউদ্দিন টুকু, তিনি কিন্তু ইতিমধ্যেই চলে আসছেন। আমরা একটু সুলতান সালাউদ্দিন টুকু, তিনি কিন্তু ইতিমধ্যেই চলে আসছেন এবং ফলাফল ঘোষণার কিন্তু প্রস্তুতি চলছে। ফলাফল ঘোষণার প্রস্তুতি হচ্ছে। কেন্দ্র ভিত্তিক যা পাইছি আমাদের কেন্দ্রের যারা লাইভটি দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করে দিন। কেমন আছেন? সুলতান সালাউদ্দিন টুকু ইতিমধ্যে আমরা তাকে দেখতে পাচ্ছি
এবং তিনি কিন্তু হাসি মুখে ইতিমধ্যেই বসে পড়ছেন তার আসনে এবং ফলাফল ঘোষণার কিন্তু প্রস্তুতি ইতিমধ্যে চলছে। এই মুহূর্তে সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন দৈনিক সকালের বার্তা 24.com যে পেজটি আছে, অবশ্যই পেজটি শেয়ার করে দিন, সকলকেই সরাসরি এই লাইভটি দেখার সুযোগ করে দিন। বাকি টাঙ্গাইলের 1 2 যদি এইটুকু 5 6 7 8 হয়ে যাবে। 6 7 7 আমরা কিন্তু সরাসরি জেলা প্রশাসক সম্মেলন পক্ষ থেকে কিন্তু আপনাদের সাথে যুক্ত হয়েছি। আপনারা সরাসরি লাইভটি দেখতে পাচ্ছেন। ইতিমধ্যে সুলতান সালাউদ্দিন টুকু সহ জেলার নেতৃবৃন্দ আমরা দেখতে পাচ্ছি। সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রবকে দেখতে পাচ্ছি, সদর উপজেলা বিএনপির সভাপতি আজকুর আলীকে দেখতে পাচ্ছি, আমরা সদর শহর সভাপতি সবুজকে আমরা দেখতে পাচ্ছি। তারপরে আমরা অনেককেই দেখতে পাচ্ছি এখানে। ইতিমধ্যে তারা চলে আসছেন। আমরা এখন অপেক্ষা করব জেলা প্রশাসকের যে সম্মেলন কক্ষটি, সেই কক্ষ থেকে আপনাদেরকে আমি সরাসরি লাইভে দেখার সুযোগ করে দিচ্ছি। বলুন, আমি কিছুক্ষণের মধ্যে জানাইতে পারবো। আমি ডিসি অফিসে আছি। সুলতান সালাউদ্দিন টুকু তিনি কিন্তু ইতিমধ্যে অনেক ফোন আসছে, তিনি অনেকেই ফোন করে অনেক তথ্য তিনি শেয়ার করছেন, অনেকেই জানাচ্ছেন। দেখছি আমি এই মুহূর্তে সুলতান সালাউদ্দিন টুকুর পাশে কিন্তু বসে আছেন। আমরা কিন্তু তাকে দেখতে পাচ্ছি যে তিনি সুলতান সালাউদ্দিন টুকুর খুবই হাসি মুখে তিনি বসে আছেন। সাথে আজকুর আলী আছেন, সদর উপজেলা বিএনপির সভাপতি, এবং আছেন মেজর তৌহিদ চাকলাদার, তাকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং পাশাপাশি কিন্তু আমরা আরো অনেককে দেখতে পাচ্ছি হলরুমে, কিন্তু ইতিমধ্যেই অনেকে কিন্তু চলে আসছে। পুরো রেজাল্টটি কিন্তু তারা সরাসরি এখান থেকে প্রচার করা হচ্ছে এবং প্রচারের প্রস্তুতি চলছে। সরাসরি রেজাল্ট কিন্তু প্রস্তুতি চলছে। আমরা যদি একটু আমরা ওই পাশে আমাদের গণমাধ্যম কর্মীরা কিন্তু বসে আছে, স্ক্রিনটা ছোট, ওই পাশে আমাদের গণমাধ্যম কর্মীরা কিন্তু বসে আছে। আমরা গণমাধ্যম কর্মী এরা কিন্তু সেই সংবাদ কভারেজ করার জন্য তারা সকলেই প্রস্তুত নিচ্ছেন, এবং ডান পাশে, ডানে এবং বামে আমরা কিন্তু সকলকে দেখতে পাচ্ছি যে তারা এখানে অপেক্ষা করছে এই রেজাল্ট সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন। দৈনিক সকালের বার্তা 24.com এর যে পেজটি আছে, সেই পেজ থেকে পেজটি অবশ্যই শেয়ার করে দিন এবং সকলকে এই সরাসরি রেজাল্ট এবং ঘোষণার সরাসরি ফল প্রকাশের ঘোষণাটি সরাসরি আমি আপনাদেরকে লাইভ দেখাচ্ছি। আমরা কিন্তু ইতিমধ্যেই সুলতান সালাউদ্দিন টুকু কিন্তু আমরা দেখছি যে তিনি সকলের সাথেই মোলাকাত করছেন, সকলের সাথেই তিনি কথা বলছেন, সৌজন্য তিনি কথা বলছেন। এবং সুলতান সালাউদ্দিন টুকু তিনি কিন্তু বেশ হাসি মুখে কিন্তু আছেন, কারণ ফলাফল আসছে কিছুক্ষণের মধ্যেই, কিন্তু ফলাফল শুরু হয়ে যাবে।
সরাসরি টাঙ্গাইল জেলা প্রশাসক সম্মেলন কক্ষ থেকে আমি আলমগীর হোসেন আপনাদের দেখানোর চেষ্টা করছি, এবং আমাদের গণমাধ্যম কর্মীরা কিন্তু সার্বক্ষণিক কিন্তু তারা সংবাদ সংগ্রহের জন্য কাজ করে যাচ্ছে এবং তারা কাজ করছে, সেটাই কিন্তু আমরা লক্ষ্য করছি। আমি এই মুহূর্তে কিন্তু ফলাফল ঘোষণার যেটা সেটা কিন্তু ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন যে এই পাশে কিন্তু অনেকেই আমরা দেখতে পাচ্ছি যে তারা ইতিমধ্যেই এখানে বসে আছে এবং তারা ফলাফল তারা কিন্তু ফলাফল ইতিমধ্যেই যে ঘোষণার যে প্রক্রিয়া সেটা কিন্তু চলছে। চলছে আমরা দেখতে পাচ্ছি জেলা প্রশাসকের আমরা দেখতে পাচ্ছি যে জেলা প্রশাসক সার্বিক তিনি কিন্তু সেই ফলাফলের ইতিমধ্যেই যে ফলাফল প্রস্তুত সেটা কিন্তু প্রায় সম্পূর্ণর দিকে এটা কি নিয়ে যাবেন গা? তুমি চালাও, ঘুরে ঘুরে চালাও, গেলে একটা সারানো বলছি, আর সারা যাবে না। তারপরে একবার তুমি বসবে, একবার আমি বসবো, চেয়ার ছাড়লে পাওয়া যাবে না। আমরা কিন্তু সেই ফলাফলের যে চিত্রটি সেটা কিন্তু আমি আপনাদের দেখাচ্ছি। নাই থাকবো না তোর এটা কে বা ওরে ভাই গন্তব্য না গো, আমি এটা লিখতে পারি না। ওখানে বসে বসে না, তো বসে। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন জেলা প্রশাসক জনাব শরীফুল হক তিনি কিন্তু ইতিমধ্যে চলে আসছেন। জেলা প্রশাসক শরীফুল হক তিনি কিন্তু জেলা প্রশাসক শরীফুল হক তিনি কিন্তু ইতিমধ্যে চলে আসছেন। আমার কাছে আছে আমি গ্রামীণটা চালাইতেছি। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা এখন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী এলাকা 130 চ্যানেল 1-এ
4টি কেন্দ্রের বেসরকারি ফলাফল ঘোষণা করব। মোট ভোট কেন্দ্রের সংখ্যা এখানে 149টি। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নাম ফকির মোহাম্মদ আনাম, রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বরাদ্দকৃত প্রতীক ধানের শীষ, ওনার প্রাপ্ত ভোটের সংখ্যা 4063। এরপর প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোহাম্মদ আব্দুল্লাহ কাফি, বাংলাদেশ জামায়াতে ইসলাম, বরাদ্দকৃত প্রতীক গাড়িবান্ধা, ওনার প্রাপ্ত ভোটের সংখ্যা 1396। প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোহাম্মদ ইলিয়াস হোসেন, জাতীয় পার্টি, বরাদ্দকৃত প্রতীক লাঙ্গল, প্রাপ্ত ভোটের সংখ্যা 73টি। প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোহাম্মদ আলী, রাজনৈতিক দল স্বতন্ত্র, বরাদ্দকৃত প্রতীক মোটরসাইকেল, প্রাপ্ত ভোট 7। প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোহাম্মদ আসাদুল ইসলাম, স্বতন্ত্র, বরাদ্দকৃত প্রতীক তালা, প্রাপ্ত ভোট 287। প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোহাম্মদ হারুনুর রশিদ, রাজনৈতিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশ, বরাদ্দকৃত প্রতীক হাত পাখা, প্রাপ্ত ভোট 22টি। আমি আবারও বলছি যে এই টাঙ্গাইল 1 আসনে মোট কেন্দ্রের সংখ্যা 149টি। আমি 4টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করলাম এখন। নির্বাচনী এলাকা 132 টাঙ্গাইল 3। এখানে মোট ভোট কেন্দ্রের সংখ্যা 123। আমি এখন 9টি কেন্দ্রের বেসরকারি ফলাফল ঘোষণা করছি। প্রতিদ্বন্দ্বী প্রার্থী আইনুল নাহার, রাজনৈতিক দল স্বতন্ত্র, বরাদ্দকৃত প্রতীক ঘাস, প্রাপ্ত ভোট 56। এস এম ওবায়দুল হক, রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ, প্রাপ্ত ভোট 5170। প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোহাম্মদ রেজাউল করিম, রাজনৈতিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশ, বরাদ্দকৃত প্রতীক হাত পাখা, প্রাপ্ত ভোট 340। মোহাম্মদ লুৎফুর রহমান খান আজাদ, রাজনৈতিক দল স্বতন্ত্র, বরাদ্দকৃত প্রতীক মোটরসাইকেল, প্রাপ্ত ভোট 7531। প্রার্থীর নাম সাইফুল্লাহ হায়দার, জাতীয় নাগরিক পার্টি, বরাদ্দকৃত প্রতীক শাপলা কলি, প্রাপ্ত ভোট 2094। আমি আবারও বলছি, আমি এখন টাঙ্গাইল 3 আসনে 9টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করলাম। নির্বাচনী এলাকা 134 টাঙ্গাইল 5। এখানে মোট ভোট কেন্দ্রের সংখ্যা 121টি। আমি 16টি ভোট কেন্দ্রের বেসরকারি ফলাফল ঘোষণা করছি। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নাম আসলাম হাবিব, রাজনৈতিক দল জামায়াতে ইসলাম, বরাদ্দকৃত প্রতীক দাড়িপাল্লা, প্রাপ্ত ভোট 8362। প্রতিদ্বন্দ্বী প্রার্থী এম শফিকুল ইসলাম, বাংলাদেশ কংগ্রেস, বরাদ্দকৃত প্রতীক ডাক, প্রাপ্ত ভোট 10। প্রতিদ্বন্দ্বী প্রার্থী খন্দকার জাকির হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বরাদ্দকৃত প্রতীক হাত পাখা, প্রাপ্ত ভোট 258। প্রতিদ্বন্দ্বী প্রার্থী ফাতেমা আক্তার, রাজনৈতিক দল গণসংহতি আন্দোলন, বরাদ্দকৃত প্রতীক মাথাল, প্রাপ্ত ভোট 29। প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোহাম্মদ ফরহাদ ইকবাল, স্বতন্ত্র, বরাদ্দকৃত প্রতীক হরিণ, প্রাপ্ত ভোট 7154। প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোহাম্মদ মোজাম্মেল হক, রাজনৈতিক দল জাতীয় পার্টি, বরাদ্দকৃত প্রতীক লাঙ্গল, প্রাপ্ত ভোট 362। প্রতিদ্বন্দ্বী প্রার্থী শফিকুল ইসলাম, গণ অধিকার পরিষদ, বরাদ্দকৃত প্রতীক ট্রাক, প্রাপ্ত ভোটের সংখ্যা 7। প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোহাম্মদ হাসরত খান গাসানি, রাজনৈতিক দল বাংলাদেশ সুপ্রিম পার্টি, বরাদ্দকৃত প্রতীক একতারা, প্রাপ্ত ভোট 47। প্রতিদ্বন্দ্বী প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বরাদ্দকৃত প্রতীক ধানের শীষ, প্রাপ্ত ভোট 14119। প্রতিদ্বন্দ্বী প্রার্থী সৈয়দ খালিকুজ্জামান মোস্তফা, রাজনৈতিক দল জাতীয় সমাজতান্ত্রিক দল, বরাদ্দকৃত প্রতীক তারা, প্রাপ্ত ভোট 155।
এবার নির্বাচনী এলাকা 136 টাঙ্গাইল 7, এখানে মোট ভোট কেন্দ্রের সংখ্যা 127টি। আমি 49টির বেসরকারি ফলাফল হাতে পেয়েছি। প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকী, রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বরাদ্দকৃত প্রতীক ধানের শীষ, প্রাপ্ত ভোট 54,821। প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোহাম্মদ আব্দুল্লাহ ইবনে আবুল হোসেন, রাজনৈতিক দল বাংলাদেশ জামাত ইসলাম, বরাদ্দকৃত প্রতীক দাঁড়িপাল্লা, প্রাপ্ত ভোট 26,945। প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোহাম্মদ তোফাজ্জল হোসেন, রাজনৈতিক দল বাংলাদেশ রিপাবলিকান পার্টি, বরাদ্দকৃত প্রতীক হাতি, প্রাপ্ত ভোট 700। এবার নির্বাচনী এলাকা 137 টাঙ্গাইল 8, এখানে মোট ভোট কেন্দ্র 132টি। আমি হাতে পেয়েছি 10টি কেন্দ্রের বেসরকারি ফলাফল। প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়াল মাহমুদ, রাজনৈতিক দল বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বরাদ্দকৃত প্রতীক কোদাল, প্রাপ্ত ভোট 11। আহমেদ আজম খান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বরাদ্দকৃত প্রতীক ধানের শীষ, প্রাপ্ত ভোট 10,348। প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোহাম্মদ আলমগীর হোসেন, রাজনৈতিক দল আমজনতার দল, বরাদ্দকৃত প্রতীক প্রজাপতি, প্রাপ্ত ভোট 22। প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোহাম্মদ নাজমুল হাসান, রাজনৈতিক দলের নাম জাতীয় পার্টি, বরাদ্দকৃত প্রতীক লাঙ্গল, প্রাপ্ত ভোট 18। প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোহাম্মদ শফিকুল ইসলাম খান, বাংলাদেশ জামাত ইসলাম, বরাদ্দকৃত প্রতীক দাঁড়িপাল্লা, প্রাপ্ত ভোট 2,533। প্রতিদ্বন্দ্বী প্রার্থী সালাউদ্দিন আলমগীর, স্বতন্ত্র, বরাদ্দকৃত প্রতীক হরিণ, প্রাপ্ত ভোট 3,167। অনেক নির্বাচনী এলাকা 120 টাঙ্গাইল 1 আসন, এখানে মোট কেন্দ্রের সংখ্যা 89। আমার কাছে 42টি কেন্দ্রের বেসরকারি ফলাফল এসেছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থী ফকির মাহবুব আনাম, রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, প্রতীক ধানের শীষ, প্রাপ্ত ভোট 40,457। প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোহাম্মদ আব্দুল্লাহ কাফি, বাংলাদেশ জামাত ইসলাম, প্রতীক দাঁড়িপাল্লা, প্রাপ্ত ভোট 29,822। প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোহাম্মদ ইলিয়াস হোসেন, রাজনৈতিক দল জাতীয় পার্টি, প্রতীক লাঙ্গল, প্রাপ্ত ভোট 379। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নাম মোহাম্মদ আলী, স্বতন্ত্র, প্রতীক মোটরসাইকেল, ভোটের সংখ্যা 214। প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোহাম্মদ আসাদুল ইসলাম, স্বতন্ত্র, প্রতীক তালা, ভোট 10,929। প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোহাম্মদ হারুনুর রশিদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, প্রতীক হাত পাখা, ভোট 570। সফটওয়্যার
আগেরটা সিগনেচার একটু অপশনটা অন্য করে দিচ্ছি। এটা এই শুভ নিয়ে তো যাবো যে আমার এই জুনিয়রটা তুমি আমার এই পরিষ্কারগুলোটা আরেকবার রাউন্ড দাও হয়ে গেলে দিয়ে দিতে হবে হয়ে গেলে দিতে হবে। যতটুকু কোনো নাই কিছু সব দেখা স্যার আপনাকে দেখাও যাচ্ছে শোনাও যাচ্ছে আমরা ওখানে যাচ্ছে ওখানে পাই যাচ্ছে স্ক্যান করে আপলোড করে দিলে স্যার নির্বাচন কমিশনার স্যাররা পেয়ে যাবে এখন আপনি যেটা শুরু করলেন স্ক্যান হবে আর সফটওয়্যারে চলে যাবে আবার যদি হসপিটালে ভর্তি হয়ে গেল তারপর ডক্টর হয়েছে ও না আমি তো আপনার এখানে পাঠাইলাম নাম্বারটা হাসপাতালে দুজন মিলে
10 মিনিট 15 মিনিট লাগবে না স্যার, একটু বসে না ঘন্টা খানিক মধ্যে দেখো। নরমালি হয়ে যাবে স্যার, এটা আমাদের এই জ্বরের যেগুলো স্যার সেগুলো একটু পোস্টালেরটাও স্যার যখন কোনো পোস্টালটা এখন পোস্টাল কোনো না হয়ে যাচ্ছে, কোনো আসলে অনেক বেশি গিয়ে খুশি ওই আপনি জাপানি আপনারা দেখতে পাচ্ছেন যে ফলাফল কিন্তু পর্যায়ক্রমে আসছে, আর ফলাফল পর্যায়ক্রমে টাঙ্গাইল জেলা প্রশাসক, সম্মানিত জেলা প্রশাসক শরীফ হক তিনি কিন্তু প্রকাশ করছেন। আমরা ধাপে ধাপে কিন্তু ফলাফল আসছে। আর যেটা বলছিলাম যে আপনারা সোশ্যাল মিডিয়াতে যেটাই দেখেন না কেন সেটা অনেকগুলো সত্য নাও হতে পারে, কিন্তু এখন যেটা ঘোষণা করা হচ্ছে এটা কিন্তু চূড়ান্ত একটি ফলাফল। চূড়ান্ত ফলাফল কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে প্রকাশ হচ্ছে ধীরে ধীরে, কিন্তু সেই ফলাফলগুলো কিন্তু পর্যায়ক্রমে প্রকাশ করছেন সম্মানিত জেলা প্রশাসক মহোদয় তিনি কিন্তু। আর আমরা এই মুহূর্তে সুলতান সালাউদ্দিনকে কিন্তু আমরা দেখছি যে তিনি নিজে বসে থেকে এখান থেকে ফলাফল কিন্তু শুনছেন। আমরা দেখতে পাচ্ছি সুলতান সালাউদ্দিন টুকু তিনি নিজে হলরুমে বসে তিনি তার ফলাফল তিনি শুনছেন এবং ফলাফল তিনি কালেক্ট করছেন।
তিনি ফলাফল কালেক্ট করছেন। সুলতান সালাউদ্দিন টুকুর সাথে আমরা দেখতে পাচ্ছি আসগর আলী তিনি আছেন, তৌহিদুল ইসলাম তিনি আছেন, তৌহিদ চাকলাদার তিনি এখানে আছেন। আমরা দেখতে পাচ্ছি অনেকেই কমেন্ট করছেন, অনেকেই আপনারা কমেন্ট করছেন। আপনারা কমেন্ট করুন, লাইভটি বেশি বেশি শেয়ার করে দিন। টাঙ্গাইল সদরবাসী আপনারা ফেসবুকে যে যতই আপডেট আসুক না কেন, সেটা কিন্তু সত্যতা খুব একটা নাও থাকতে পারে, কিন্তু এখন যে ফলাফল ঘোষণা করা হচ্ছে সেই ফলাফল কিন্তু চূড়ান্ত একটি ফলাফল। প্রশাসনের পক্ষ থেকে ফলাফলটি প্রশাসনের পক্ষ থেকে ফলাফলটা কিন্তু পর্যায়ক্রমে একের পর এক কিন্তু ঘোষণা হচ্ছে। আমরা কিন্তু সেইটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা এই মুহূর্তে এই ফলাফল কালেক্ট করার জন্য জেলা প্রশাসক সম্মেলন কক্ষে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ থেকে শুরু করে সাংবাদিক বৃন্দ তারাও কিন্তু এখানে আছে। সকলেই কিন্তু লাইভ প্রচার করছে, সরাসরি সম্প্রচার করছে। অনেকেই দৈনিক সকালের বার্তা 24.com আপনাদের সাথে সব সময় আছে এবং সব সময় সত্য ঘটনাগুলো তুলে ধরার চেষ্টা করে থাকে। একটু ঘুরে ঘুরে দেওয়া বসলাম। আমরা এই পাশে আনিস ভাইকে দেখতে পাচ্ছি, তারপরে আমাদের গণমাধ্যম কর্মীরা ওই পাশে আছে, সকলেই এই সংবাদ প্রচার করছে। এবং আনিস ভাই যদিও বাসায় যেতে যাচ্ছে, সারাদিন মাঠে ছিল, তার ক্ষুধাও লাগছে, কিন্তু তারপরে কিন্তু যেতে পারছে না। কারণ হলো তিনি যেতে চাইলেও তিনি যেতে পারছেন না, কারণ তার এটা একটা দায়িত্ব। কারণ দীর্ঘ 17 বছর পরে একটি ভোট হয়েছে, সেই ভোটের রেজাল্টটা যদি তিনি প্রকাশ না করেন, সেক্ষেত্রে কিন্তু যারা লাইভে যুক্ত আছেন, আমি লাইভটা কেটে দিচ্ছি, কেটে দিয়ে আবার আপনাদের সাথে আমি যুক্ত হব কিছুক্ষণ পরে, কারণ একটু পরে আপনাদের সাথে আমি আবার যুক্ত হচ্ছি।